নমস্কার। আজকে বৃশ্চিক রাশি 2026 সাল কেমন যাবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য 2026 সাল অতি পরিবর্তনের একটা বছর এবং সাফল্যের বছর, কিন্তু যেটাই আপনি পাবেন প্রচণ্ড আপনাকে কষ্ট করে সেই জায়গাটা কিন্তু অ্যাচিভ করে নিতে হবে। যারা চাকরি বা কর্মক্ষেত্রে বা ব্যবসায়তে আছেন তাদের জন্য নতুন কোনো সুযোগ আসবে, যে সুযোগটা আপনার জীবনে পরিবর্তন এনে দেবে বা কর্মসূত্রে আপনাকে বহু দূরেও চলে যেতে হবে। এবং যেই কর্মস্থলে আপনি রয়েছেন, আপনার যেখানে সহকর্মীরা রয়েছে হয়তো আপনাকে অনেক ভেদাভেদ করবে এবং আপনাকে অনেক রকম খারাপ কুকথা বলবে, সেগুলোকে একটু এড়িয়ে চলবেন। সেগুলোকে যদি আপনি মাথায় নিয়েছেন আপনার কিন্তু জায়গাটা খারাপ হয়ে যাবে। যারা ব্যবসায় আছেন তাদের জন্য বলবো, নতুন কোনো ব্যবসায় যাবার আগে 100 বার ভাববেন এবং যদি কোনো পার্টনারশিপে ব্যবসা করেন অবশ্যই পার্টনারের থেকে কিন্তু সাবধান। পার্টনার কিন্তু আপনাকে ঠকাতে পারে, সেদিকটা একটু খেয়াল রাখবেন। অর্থ এবং কোনো লোনের লেনদেন, আয় থাকবে তবে খরচও বাড়বে। হঠাৎ আর প্রাপ্তি যেরকম হবে, প্রাপ্তি যেরকম হবে সেরকম খরচও তার সঙ্গে কিন্তু এসে যাবে। আর্থিক সিদ্ধান্ত এড়িয়ে চলুন। পুরনো টাকা ফেরত পাওয়ার যোগ আছে এবং যদি কোনো আপনি কারোর কাছ থেকে ধারও নিয়েছেন সেটাও কিন্তু শোধ করার যোগ আছে। এবং যদি কোনো লোন নিতে চান অবশ্যই লোনটা নেওয়ার আগে একবার ভাববেন যে যতটা আপনি পরিশোধ করতে পারবেন ততটাই কিন্তু লোন নেবেন, তার থেকে বেশি কিন্তু নেবেন না, সেটাই কিন্তু আপনার সমস্যা হতে পারে। শিক্ষার জীবন, যাদের সন্তানরা শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের নতুন কোনো শিক্ষাক্ষেত্রে সুযোগ আসবে এবং যাদের বাচ্চারা সামনে মাধ্যমিক দেবে অবশ্যই তাদের জন্য ভালো সুযোগ আছে। তারা অবশ্যই উচ্চশিক্ষায় পাশ করবেন এবং যারা ছোট ছোট বাচ্চারা আছেন তাদের জন্য বলবো একটু বাচ্চারা চঞ্চল হয়ে যাবে, তো সেই জায়গাটা একটুখানি অ্যাস্ট্রোলজিক্যালি গাইডলাইন নিয়ে নেবেন, যেটাতে আপনার সন্তান কিন্তু যাতে পরবর্তীকালে ভালো থাকে। প্রেম, দাম্পত্য জীবন, পরিবার, প্রেমে আবেগ বেশি থাকবে, ভুল বোঝাবুঝি প্রচণ্ড পরিমাণে বেড়ে যাবে। ভুল বোঝাবুঝির কারণে হয়তো সম্পর্কটা ভাঙতেও পারে, কিন্তু সেই জায়গাতে আপনাকে বলবো একটুখানি নিজের ভুল বোঝাবুঝিটা যদি হয়েও থাকে সেই জায়গাটা একটু মেনটেন করে এবং নিজেকে একটু তার সঙ্গে একটু বুঝিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এবং যাদের বিবাহের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই বিবাহের যোগ, এবং যারা বিবাহিত জীবনে যারা রয়েছেন তাদের জন্য বলবো হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে কোনো থার্ড পারসন আসতে পারে এবং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কারুকে ঢুকতে দেবেন না, যেটা আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিন্তু মতের ভেদাভেদ কিন্তু নিয়ে আসবে এবং কোনো রকম মতের ভেদাভেদ নিয়ে এলে সেটাকে কিন্তু নিজেরাই রেকটিফাই করবেন। অযথা কাউকে কিন্তু নিজের দুজনের মাঝখানে কাউকে ঢুকতে দেবেন না। এবার আসছি স্বাস্থ্য, আপনার স্বাস্থ্যটা কেমন থাকবে। রক্তচাপ বা পেটের প্রবলেম, মানসিক চাপ, শরীরের নার্ভের প্রবলেম, হাড়জনিত প্রবলেম, কোমর থেকে পা অবধি সমস্যা আসবে। সেরকম হলে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন। ব্যায়াম, ঘুম এটা খুব কিন্তু জরুরি। ঘুম না হওয়ার কারণে কিন্তু মানসিক দুশ্চিন্তা আসতে পারে, যেটার কারণে কিন্তু মাথায় প্রবলেম আপনার হয়ে যাবে। এবার আসি, যদি কোথাও ঘোরার জায়গা থাকে অবশ্যই বলবো যে কোনো ঠাকুরের স্থানে ঘুরতে যান, যেটা আপনার জীবনে পদের উন্নতি দেবে এবং আপনার সংসারে শান্তি ফিরিয়ে আনবে। যারা বৃশ্চিক লগ্ন মানেই হচ্ছে মঙ্গল, অবশ্যই বলবো হনুমানজির পুজো করতে, হনুমান চালিসা পাঠ করতে এবং অবশ্যই মঙ্গলবার দিনকে হনুমানজির কপালে, বুকে, দুটো চরণে চামেলি তেল মেটে সিঁদুরে দিয়ে অবশ্যই ফোঁটা দিতে এবং হনুমান চালিসা পাঠ কিন্তু মাস্ট, এটা করুন। অবশ্যই দেখবেন পুরো বছরের শুরুটাই যদি আমরা ভালো করে কাটাই অবশ্যই বছরের শেষটা কিন্তু ভালো করেই কিন্তু কাটবে। হ্যাঁ, ভালো মন্দ কিন্তু নিয়েই কিন্তু আমাদের জীবন, সেটা নিয়ে কিন্তু ঘাবড়ে গেলে হবে না। ভালো থাকবেন।